মেধাবী ক্যাশ লার্নিং পয়েন্ট থেকে আমরা নিয়মিত রাইটিং স্কিল অর্থাৎ ইংরেজিতে লেখার দক্ষতা বাড়ানোর জন্য ক্লাস দিয়ে আসছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, সবাই ক্লাসটি আশা করি উপভোগ করবে। হাউ টু ইনক্রিজ রাইটিং স্কিল ইন ইংলিশ। আজকে আমাদের এটা চতুর্থ ক্লাস। আজকে হচ্ছে আমাদের এটা 4 নম্বর ক্লাস, কিভাবে ইংরেজিতে দক্ষতা বাড়ানো যায়। বিশেষ করে মেধাবী ক্যাশ লার্নিং পয়েন্ট শিক্ষার্থীদের ইংরেজিতে লেখার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত ক্লাস দিয়ে আসছে। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখলে উপকৃত হবে। আজকে যে ক্লাসটি আমরা আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সবাই এটা অনুশীলন করবে, অনুশীলন করলে আশা করি উপকৃত হবে। আমরা প্রথমে এই যে একটা ফরম্যাট এখানে আছে, এই ফরম্যাটটা আগে শিখে নিব। শিখার পরে এটা দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো, যেটা আমাদের লেখার দক্ষতা বাড়াবে, ইংরেজিতে লেখার দক্ষতা বাড়াবে। প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি সবাইকে, আমি যেভাবে পড়ছি বা অনুশীলন করছি, তোমরা সবাই এইভাবে অনুশীলন করলে উপকৃত হবে। যেমন আই হ্যাভ আ ড্যাশ, আমার একটি ড্যাশ আছে। উই হ্যাভ আ ড্যাশ, আমাদের একটি ড্যাশ আছে। ইউ হ্যাভ আ ড্যাশ, তোমার একটি ড্যাশ আছে। ইউ হ্যাভ আ ড্যাশ, তোমাদের একটি ড্যাশ আছে। দে হ্যাভ আ ড্যাশ, তাদের একটি ড্যাশ আছে। হি হ্যাজ আ ড্যাশ, তার একটি ড্যাশ আছে। শি হ্যাজ আ ড্যাশ, তার একটি ড্যাশ আছে। ইট হ্যাজ আ ড্যাশ, ইহার একটি ড্যাশ আছে। করিম হ্যাজ আ ড্যাশ, করিমের একটি ড্যাশ আছে। মিনা হ্যাজ আ ড্যাশ, মিনার একটি ড্যাশ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফরম্যাটটা শেখার পরে আমরা যা করব, এই ফরম্যাটটা ভালোভাবে প্রত্যেকেই শিখতে হবে। আমি বলবো মুখস্থ না করলেও প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ফরম্যাট আমরা যাতে প্রত্যেকটা সেন্টেন্স 10 বার করে পড়ে নিই। পড়ার পরে আমাদের কি হবে, এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, এরকম শত শত ওয়ার্ড লিখে শত শত হাজার হাজার বাক্য তৈরি করা যাবে। শুধু এই ফরম্যাটটা শিখতে হবে সুন্দরভাবে। আমরা এখানে প্রথম যে ওয়ার্ডটা নিয়েছি সেটা হচ্ছে বুক। বুক অর্থ আমরা সবাই জানি বই। আমি যদি এই শূন্যস্থানে বা ড্যাশের জায়গায় এই বুক শব্দটা বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক, তোমাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক, তাদের একটি বই আছে। হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। ইট হ্যাজ আ বুক, ইহার একটি বই আছে। করিম হ্যাজ আ বুক, করিমের একটি বই আছে। মিনা হ্যাজ আ বুক, মিনার একটি বই আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এই বুক শব্দটা দিয়ে 10টা বাক্য অল্প সময়ের মধ্যে শিখে নিলাম। আমরা যদি পরবর্তী ওয়ার্ডটা লক্ষ্য করি, দেখা যাবে এখানে লেখা আছে বল। আমরা যদি শূন্যস্থানে ঠিক বুকের মতোই করে বল শব্দটা ব্যবহার করি, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আরো 10টা বাক্য শিখতে পারবো। তো আমরা এখানে শূন্যস্থানে বল শব্দটা নিয়ে দেখি কি হয়। আই হ্যাভ আ বল, আমার একটি বল আছে। উই হ্যাভ আ বল, আমাদের একটি বল আছে। ইউ হ্যাভ আ বল, তোমার একটি বল আছে। ইউ হ্যাভ আ বল, তোমাদের একটি বল আছে। দে হ্যাভ আ বল, তাদের একটি বল আছে। হি হ্যাজ আ বল, তার একটি বল আছে। শি হ্যাজ আ বল, তার একটি বল আছে। ইট হ্যাজ আ বল, ইহার একটি বল আছে। করিম হ্যাজ আ বল, করিমের একটি বল আছে। মিনা হ্যাজ আ বল, মিনার একটি বল আছে। পরবর্তী যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ক্যাট। ক্যাট দিয়ে যদি আমরা পড়ি, আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ আ ক্যাট, আমার একটি বিড়াল আছে। উই হ্যাভ আ ক্যাট, আমাদের একটি বিড়াল আছে। ইউ হ্যাভ আ ক্যাট, তোমার একটি বিড়াল আছে। ইউ হ্যাভ আ ক্যাট, তোমাদের একটি বিড়াল আছে। দে হ্যাভ আ ক্যাট, তাদের একটি বিড়াল আছে। হি হ্যাজ আ ক্যাট, তার একটি বিড়াল আছে।
she has a cat, তার একটি বিড়াল আছে। it has a cat, ইহার একটি বিড়াল আছে। করিম has a cat, করিমের একটি বিড়াল আছে। মিনা has a cat, মিনার একটি বিড়াল আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে বুক বল ক্যাট দিয়ে আমরা 30টি বাক্য তৈরি করে নিলাম। আমরা এখানে আরেকটি ওয়ার্ড লিখেছি যেটা হচ্ছে ডল। ডল অর্থ তোমরা সবাই জানো, ডল হচ্ছে পুতুল। আমরা যদি শূন্যস্থানে বা এই যে ড্যাশের জায়গায় ডল শব্দটা নিয়ে আসি, আমরা অতি সহজেই আরো 10টা বাক্য তৈরি করে নিতে পারবো। I have a doll, আমার একটি পুতুল আছে। We have a doll, আমাদের একটি পুতুল আছে। You have a doll, তোমার একটি পুতুল আছে। You have a doll, তোমাদের একটি পুতুল আছে। They have a doll, তাদের একটি পুতুল আছে। He has a doll, তার একটি পুতুল আছে। She has a doll, তাদের একটি পুতুল আছে। It has a doll, ইহার একটি পুতুল আছে। করিম has a doll, করিমের একটি পুতুল আছে। মিনা has a doll, মিনার একটি পুতুল আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বুক, বল, ক্যাট, ডল, গার্ডেন এবং পেন এই 6টা ওয়ার্ড লিখেছি। এই 6টা ওয়ার্ডের প্রয়োগ যদি আমরা এখানে করি তাহলে আমাদের 60টি বাক্য তৈরি হবে। একেবারে আশ্চর্যজনকভাবে আমরা অল্প সময়ের মধ্যে ইংরেজিতে 60টি বাক্য লেখার দক্ষতা অর্জন করব। আমি যেহেতু এখানে 40টি বাক্য তোমাদেরকে বলে দিয়েছি, এই দুটি দিয়ে তোমরা বাড়িতে অনুশীলন করবে, আশা করি ভালো ফল পাবে। যারা আমাদের মেধা বিকাশ লার্নিং পয়েন্টের ইংরেজিতে লেখার দক্ষতা বাড়ানোর ক্লাসগুলো নিয়মিত দেখে আসছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।